হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ গোকুল পিঠা। এটা বানানো খুবই সহজ, অল্প সময়ে অল্প খরচে খুব একটি টেস্টি রেসিপি। এটা সহজেই সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল। তো এটা বানানো খুবই সহজ, আপনারা সবাই বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি লাগবে। আর যদি আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানান তাহলে প্লিজ অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। নিত্য নতুন রেসিপিগুলো যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা পেয়ে যাবেন। তো টেস্টি খাদ্যটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটি কড়াই, দিয়েছি গ্যাসে, দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। যে বাটি মেপে নারকেল কোড়া নিয়েছি সেই বাটি মেপেই হাফ বাটি আমি খেজুরের গুড় দিয়ে দেবো। দিয়ে এটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে আছে। এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা যখন গলে যাবে তখন একটু নরম ভাব এসে যাবে, তো হালকা একটু জল বার হয়, তো সেটাকে আমি খুব শুকনো করে নেব। এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নেব। দেখুন গুড়টা গলে গেছে, তো হালকা একটু জলের ভাব এসেছে, তো এটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 4 চামচ পাউডার দুধ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু পাউডার দুধটা দিলে খেতে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে একটু নারকেলের পুরটাকে আমি একটু শক্ত করে নেব, কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এটা নাবিয়ে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা প্রায় হয়ে এসেছে, দেখুন অনেকটাই আঠালো ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে এটাকে আমি নাবিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। তো কড়াই থেকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এদিকে আমি একটি ডো তৈরি করে নেব। তো একটু ব্যাটার তৈরি করে নেব, তার জন্য নিয়েছি 4 চামচ ময়দা, 2 চামচ চালের আটা নেব, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। সব কিছু মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, তো রুম টেম্পারেচারে থাকায় জল দিয়ে আমি এটাকে ব্যাটার তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দিলে অনেক সময় খুব পাতলা হয়ে যায়, সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি এটা খুব ভালো ব্যাটার তৈরি করে নেব। তো এইভাবে করে খুব ভালো করে মেখে এটা ব্যাটার করে নিতে হবে। তো ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু দেখতে পাতলা হয়ে গেছে। 10 মিনিট আমি এটাকে সাইড করে রেখে দেবো, তখন কিন্তু ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে, যেহেতু চালের আটা দেওয়া রয়েছে। এদিকে আমি নারকেলের পুরটাকে নিয়ে পিঠের আকার দিয়ে নেব। দেখুন প্রথমে গোল করে নিলাম, নিয়ে চ্যাপটা করে দিলাম, 2 সাইড দিয়ে চেপে দিলাম। যে যেমন সাইজের করবেন, তবে খুব বেশি মোটা না করে ভালো, একটু পাতলা হলে খেতে টেস্ট হয়। এইভাবে করে গোল করে আমি সবগুলো পিঠা এইভাবেই বানিয়ে নেব। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো হাফ বাটি নারকেল কোড়া দিয়ে আমার এতটাই পিঠা হয়েছে। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি করে পিঠা দিয়ে এটাকে আমি ভেজে নেব। যে বেশি ব্যাটারটা আছে সেটা ঝরিয়ে নিলাম। তো এইভাবে করে আমি সবগুলো দিয়ে, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, হাই দেওয়া যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে করে সব পিঠেগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না, দিলে শক্ত হয়ে যায় পিঠেটা। তো একটা সাইড হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম। এইভাবে সবগুলো উল্টে আরেক সাইড আমি ভালোভাবে ভাজা করে নেব। তো এটা এক একটা সাইড ভাজতে আমার 1 মিনিটেরও কম সময় লাগছে। আর ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েই ভাজা করছি, হাই দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমেই দিয়ে ভাজা করে নিচ্ছি। তো ভাজাটা আমার হয়ে গেছে, আমি সবগুলো এবার তুলে নেব।
খুব বেশি ভাজা করলে অনেক সময় শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি দুধটা রেডি করে নেব। এটি কড়াই দিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। এটাকে দিয়ে হালকা গরম করে নেব। যখন হালকা গরম হয়ে যাবে আমি একবার চেক করে নেব। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাউডার দুধ মেশাবো। তো এটা কিছুক্ষণ ধরে আমি গরম করতে দিয়েছি। পাউডার দুধ দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেই জন্যই পাউডার দুধটা মেশাবো। আপনারা যদি পাউডার দুধটা না দিতে চান সেক্ষেত্রে 1 লিটার দুধকে কমিয়ে হাফ লিটার করে নিতে পারেন। তো দুধটা ঠিকমতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 4 চামচ পাউডার দুধ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুবই সহজে মিশে গেল। এটা যদি খুব গরম হতো তাহলে দলা পাকিয়ে যেত। সেই ক্ষেত্রে দিয়ে দিলাম হাফ বাটি গুড়। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যেমন মিষ্টি খাবেন সেইভাবেই দেবেন। তো আমার 500 গ্রাম দুধ নিয়েছিলাম, তার মধ্যে 100 গ্রাম মতন দিয়েছি। দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো, একটি এলাচের গুঁড়ো। এটা দিলে টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। যদি গুঁড়ো না থাকে এলাচের গুঁড়ো, তাহলে সেক্ষেত্রে আপনার 3-4টে এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে একসাথে ফোটাতে থাকবেন। তো 10 মিনিট ধরে ফুটিয়ে রেখেছি। ফোটানোর পরে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পিঠেগুলো। তো দুধটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কিন্তু 10-12 মিনিট ধরে এটা ফুটিয়ে কমিয়ে নিয়েছি। আর পাউডার দুধ দেওয়ার কারণে অনেকটা ঘন হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো সিদ্ধ করে নেব। দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পর্যায়ে দেখুন পিঠেগুলো কিন্তু ভেসে উঠেছে। দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো খুব সফট হয়েছে। তো এবার যে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এইভাবে আপনারা সার্ভ করে দেখবেন কতটা সুন্দর হয়েছে। যদি আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি আপনারা বানান তাহলে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বানিয়ে দেখবেন বাড়ির সবাই নাম করতে বাধ্য হবে। এই রেসিপিটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো আজকে এই পর্যন্ত দুধ গোকুল পিঠেটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।